আজকে এটুকুই, আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসছি। দেখো এখানে টমেটো আমি কিন্তু পুরো টমেটোটা নিইনি, একটা মানে গোটা সেটাই অর্ধেকটা করেছি এবং অর্ধেকটা 4 ভাগ করে নিয়েছি, কারণ বেশি টমেটো দিলে কিন্তু একটু টক হয়ে যাবে পোস্তটা। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, দুটো আমি বেটে নেবো পোস্তর সঙ্গে। আর দেখো আমার আলুগুলো কিন্তু একটাও ছাল নেই, পুরো ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমার 4 পিস আলু ছিল, সে 4 পিস আলুটা আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এবং এটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো। পোস্তটা একটু ভিজিয়ে রাখবে, তাহলে পোস্তটা কী বলবো বাটতেও সুবিধা হবে এবং একটু টেস্টি হবে। তো পোস্তটা আমি কিন্তু আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এখানে শুধু শুকনো লঙ্কা লাগবে পোস্তর জন্য। এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা আছে, এখানে 5 ফোড়ন খুবই কম দেবে, 5 ফোড়নটা বেশি না। আর এখানে নুন আছে, আর হলুদ কিন্তু আমি দেবো না, কিন্তু তোমাদের যদি হলুদ খেতে ইচ্ছা করে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কড়াইয়ে তেল চলে এসছে, সর্ষের তেল। আমি একটা 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তোমরা বাড়িতে এইভাবে পোস্ত বানাবে, টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত, সত্যি খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তোমরা যেইভাবে বাড়িতে করো। তো আমি তোমাদের পোস্ত করাটা আমি দেখাচ্ছি। আলুটা পুরো কিন্তু ভেজে নিতে হবে, তারপর আমি নুনটা দেবো। তো আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি জল দেবো। দেখো লাল একটা রঙ চলে এসছে, দেখতেই পাচ্ছ। মানে পোস্তটা পুরো আমি আলুটা পুরো ভেজে নিলাম, তাহলে বেশ কী বলবো, খুব একটা ভালো একটা ফ্লেভার আছে এবং সুন্দর একটা গন্ধ পাবো। এরপর আমি নুনটা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমি নুনটা দিইনি, এরপর দিচ্ছি। আর এরপর তোমরা হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, অনেকে হলুদ পোস্ত ভালোবাসে। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটু দিলাম। আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ হলুদ পোস্ত ভালোবাসো তারা হলুদও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকবার একটু নেড়ে নিচ্ছি। খারাপ হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম। এটা আমি এটা সিদ্ধ করতে দেবো। এখন কিন্তু আমি টমেটোটা দিচ্ছি না, একটু পর দেবো, কারণ এখন টমেটো দিলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি টমেটোটা দেবো। দেখো আমি টমেটোটা এইমাত্র দিলাম। তো এখন আরেকটু আমি সিদ্ধ করে নেবো আলুটা, যেহেতু টমেটোটা আমি মাত্র দিচ্ছি। দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমি কেটে দেখাচ্ছি। দেখো সিদ্ধ হয়ে গেছে, প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আমি সিদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে দেবো। দেখো আমার পোস্তটা হয়ে এসছে, আমি পোস্তটা দিয়ে দিলাম। দেখো আমার পোস্তটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে ঝাল ঝাল টমেটো আলু পোস্ত বাড়িতে করো, ঝরঝরে করে একদম টান টান করে, দারুণ লাগে খেতে এটা। দেখো সুন্দর একটা কালার এসছে, আমার পোস্ত রেডি।